হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নব্বন 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ক্রস অ্যালুলার কনডেনসেশন। এই সেকশনটা তোমাদের হয়তো একটু প্রবলেম, তো আমি সেটা ডিসকাস করছি, একটু মন দিয়ে দেখো। আমরা টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেনগুলো আলোচনা করেছি, প্রায় 9 পেপার ডিসকাস হয়ে গেছে। তো তোমরা সেগুলো দেখো, ইয়ারের কোশ্চেনগুলো সব করা আছে, একটা ইয়ার বাদ দিয়ে 2022 ওটা বাদ দিয়ে আর বাকি কোশ্চেনগুলো 2016 থেকে পরপর সবগুলো ভিডিও কিন্তু ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনে ডিসকাশন করা হয়েছে, সেগুলো তোমরা দেখো। আজকে দেখো আমরা ক্রস অ্যালুলার সম্বন্ধে আমরা জানবো। তাহলে এখানে দেখবো দুটো স্টার্টিং মেটেরিয়াল আমাকে নিতে হবে। যেমন ধরো আমরা নিচ্ছি একটা অ্যাসিটালডিহাইড আর একটা অ্যাসিটোন। এখানে আমরা দিচ্ছি NaOH, একটা বেস। তাহলে কি প্রোডাক্ট হতে পারে? তাহলে দেখো, আমাকে প্রথম যে স্টেপগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা জানি ফরমেশন অফ নিউক্লিওফাইল, সেকেন্ড বলছি নিউক্লিওফিলিক অ্যাডিশন, থার্ড বলছে এলিমিনেশন অফ ওয়াটার মলিকিউল। ওকে, তাহলে আমাকে যে দুটো কার্বনিল কম্পাউন্ড দেওয়া আছে তাদের আলফা কার্বন আছে কিনা আমাকে প্রথমে জাজমেন্ট করতে হবে। কেন একটা বেস দিয়েছে, তাহলে এটাতে দেখো এই কার্বনিল গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ সেটা আলফা, এই কার্বনিল গ্রুপটা যার সঙ্গে অ্যাটাচ এটা হচ্ছে আলফা, প্রত্যেকেই আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন চলে গিয়ে এই কি নিউক্লিওফাইল তৈরি করছে, এটা এই কি নিউক্লিওফাইল তৈরি করছে বলো, এটা। ওকে, এবার বলছি দেখো, আমরা জানি কার্বনিল গ্রুপের এটা সি ডাবল বন্ড, এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে কার্বনের সেন্টারে পজিটিভ চার্জ, অক্সিজেন সেন্টারে নেগেটিভ চার্জ আছে। তাহলে নিউক্লিওফাইল যদি এসে যুক্ত হয়, তাহলে কোথায় যুক্ত হবে? কার্বন সেন্টারে। এটা CO মাইনাস হবে, এটা একটা রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, এই ব্যাপারটা হবে। তাহলে এখানেও তাই, যে দুটো নিউক্লিওফাইল পেলাম সেগুলো যে দুটো কার্বনিল আছে তার উপর অ্যাটাক করবে। মানে অর্থাৎ আমরা দেখছি ফার্স্ট নিউক্লিওফাইল এটা নিলাম, এটা কার উপর অ্যাটাক করবে? এই কম্পাউন্ডটার উপর। আবার এই নিউক্লিওফাইলটা নিলাম, এটা কার উপর অ্যাটাক করবে বলো? এটার উপর। তাহলে এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে দেখো সি, এটা OH একবার ডাইরেক্ট OH দিয়ে লিখবো, CH3H বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড OH, এটা একটা হবে। এখানে দেখো CH3COH, এটা CH3CH2 C ডাবল বন্ড OH। লাস্টে বলছে এলিমিনেশন অফ ওয়াটার। তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। দেখো বাবু, এটা আলফা, এটা বিটা। তাহলে এটা আলফা কার্বন থেকে হাইড্রোজেন চলে গিয়ে এরম আসছে, এই একটা প্রোডাক্ট পেলাম। এটা তাহলে CH3 ডাবল বন্ড CH বন্ড C ডাবল বন্ড OH, এই দুটো প্রোডাক্ট পেলাম, এক নম্বর প্রোডাক্ট, এটা 2 নম্বর প্রোডাক্ট। একটু আসছি, দেখো পরবর্তী আবার দেখো এটা দুটো প্রোডাক্ট পেলাম। আবার দেখো আমরা নিউক্লিওফাইলটাকে চেঞ্জ করব, আর এই দুটো যেমন ছিল তেমন নিউক্লিওফাইলটা দেখো এটা কি হবে, CH2 মাইনাস C ডাবল বন্ড CH3,
এটা রিভার্সিবল, তো এটা হবেই। এটা CH3H লিখবো। এখানে আমরা নিউক্লিওফাইলটাকে চেঞ্জ করব, এটা CH3 করে দেব। তাহলে আর যে দুটো প্রোডাক্ট হবে সেটা আমরা লিখব। এখান থেকে আমরা পাচ্ছি দেখো CH3 C, এটা OH লিখে দেবো, এটা হাইড্রোজেন। এটা CH2 C ডাবল বন্ড ও CH3 এটা হবে। এখান থেকে দেখো একই রকম হবে, এটা CH3 C, এটা OH, এটা CH3 CH2 C ডাবল বন্ড ও CH3। আর এটাতে আমরা H প্লাস হিট, এটাতেও আমরা কি দেবো বলো, H প্লাস হিট। এটা পাচ্ছি CH3 CH ডাবল বন্ড CH C ডাবল বন্ড ও CH3। আর এটাতে পাচ্ছি দেখো CH3 C CH3 ডাবল বন্ড CH C ডাবল বন্ড ও CH3। এটা 3 নম্বর প্রোডাক্ট পেলাম, এটা 4 নম্বর প্রোডাক্ট পেলাম। ওকে, এই হচ্ছে ব্যাপার ক্রস অ্যালডোলের। তাহলে আমরা পুরো যে ব্যাপারটা হলো সেটা আমরা লিখি। দেওয়া থাকবে এরকম CH3 CHO প্লাস CH3 C ডাবল বন্ড ও CH3 এটা থাকবে। এখানে ডাইলিউট NaOH দিচ্ছি, তাহলে আমরা 4টে প্রোডাক্ট পাবো। ফার্স্ট ওয়ান CH3 CH ডাবল বন্ড CH বন্ড, এটা হবে এটাকে, এটা 2H প্লাস কনডেনসেশন প্রোডাক্টটা লিখব। 2 নম্বর বলছে দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড C ডাবল বন্ড ও CH3 এটা লিখব। এটা আমরা থার্ডে পেয়েছিলাম, থার্ড এটা হয়েছিল। সেকেন্ড প্রোডাক্ট এটা ছিল CH3 C CH3 ডাবল বন্ড CH এটা। আর ফোর্থ প্রোডাক্ট এটা ছিল দেখো CH3 C CH3 ডাবল বন্ড CH C ডাবল বন্ড ও CH3। দেখো যদি তুমি মেকানিজম না করে করো, এই 4টে প্রোডাক্ট মনে রাখাটা অনেকটা ডিফিকাল্ট। তাই জন্য এটা যতটা পারো এভাবেই করার চেষ্টা করো, তাহলে সেটা হবে ভালো হবে তোমাদের ক্ষেত্রে। তো নেক্সট বলছে আরেকটা আমরা দেখে নিই। আরেকটা আমরা লিখে নিই CH3 CHO প্লাস CH3 CH2 CHO। এখানে আমরা ডাইলিউট NaOH একে আর 2H প্লাস দিয়েছি, কি হবে? তো দেখো এখান থেকে দুটো কম্পাউন্ড আমরা লিখব, CH3 C ডাবল বন্ড ও H, এটা আলফা আছে। আর এটা লিখছি CH3 CH2 C ডাবল বন্ড ও H, এটাতেও আলফা আছে। তাহলে যদি আমরা বেস দিই তবে আমরা দেখব নিউক্লিওফাইল ফরমেশন হবে। ফরমেশন অফ নিউক্লিওফাইল ফার্স্ট লিখতে হবে। এটা দেখো কি হবে, CH3 CH C ডাবল বন্ড ও H, এই দুটো নিউক্লিওফাইল তৈরি হলো। ক্লিয়ার? এবার দেখো আমরা এটাকে এভাবে লিখছি। এটা আমরা এভাবে লিখছি, CH2 মাইনাস নিউক্লিওফাইলটা এর উপরে লিখবো, এখানেও সেম লিখবো নিউক্লিওফাইল C ডাবল বন্ড ও H। এখানে যে কার্বনিলটা রয়েছে সেটা লিখবো এটা। এখানে কার্বনিল বলেছে C ডাবল বন্ড ও H CH2 CH3 লিখলাম। এখানে প্রোডাক্টটা কি দিয়েছে দেখো, এটা তাহলে CH3 C, এই কার্বনের কথা আগে লিখবো, এটা OH, এটা হাইড্রোজেন, এটা এসে অ্যাটাচমেন্ট হচ্ছে CH2 C ডাবল বন্ড ও H। এটাতে দেখো কি আসছে, এটার কথা আগে লিখবো,
CH3 CH2C এটা OH হাইড্রোজেন, এটা এখানে অ্যাটাচ হচ্ছে, বন্ড খুলে যাবে, এখানেও তাই, বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড OH, তাহলে এখানে H প্লাস হিট, এখানে H প্লাস হিট। ওকে, তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে CH3 CH ডাবল বন্ড CH এটা হবে, আর এটাতে পাচ্ছি দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH C ডাবল বন্ড OH। এটা এক নম্বর প্রোডাক্ট পেলাম, এটা দু নম্বর প্রোডাক্ট পেলাম। ক্লিয়ার? এবার দেখো জাস্ট কি চেঞ্জ করব, নিউক্লিওফাইলটাকে চেঞ্জ করব। এখানে নিউক্লিওফাইলটা এখন কি হবে বলো, CH3 CH মাইনাস CHO। হ্যাঁ, এখানেও নিউক্লিওফাইলটা আমরা চেঞ্জ করব, এখানে CH3 CH C ডাবল বন্ড OH, তাহলে প্রোডাক্ট গুলো কিন্তু তোমার এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো এটাতে যেটা আসছে CH3 C এটা OH এটা হাইড্রোজেন, এই কার্বনের কথা আগে লিখলাম। অ্যাটাচমেন্ট হচ্ছে কি বলো, CH বন্ড CHO, এটাতে CH3, এটা আলফা এটা বিটা, যদি H প্লাস হিট দিই লিখবো CH3 CH ডবল বন্ড C বন্ড CH3 CHO এটা হবে। আর এটার ক্ষেত্রে দেখো এই কার্বনের কথা আগে লিখবো, CH3 CH2 C এটা OH এটা হাইড্রোজেন, CH CHO এটা CH3, এটা দেখো H প্লাস হিট, তাহলে CH3 CH2 CH ডাবল বন্ড C CHO এটা CH3, তাহলে এটা আমরা পেলাম 3 নম্বর প্রোডাক্ট, এটা পেলাম 4 নম্বর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখে ফেলি, চারটে প্রোডাক্ট কি পেলাম, CH3 CHO প্লাস CH3 CH CHO, একে আমরা ডাইলিউট NaOH দিলাম, একে দুয়ে H প্লাস হিট, তাহলে আমরা যে প্রোডাক্ট গুলো পাবো, ফার্স্ট পাচ্ছি দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড CHO, এক নম্বর প্রোডাক্ট ছিল। দু নম্বর প্রোডাক্ট ছিল দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH বন্ড CHO এটা। আর স্ক্রিনের উপর দেখো তোমার 3 নম্বর প্রোডাক্ট আছে এরকম, CH3 CH ডাবল বন্ড C CH3 বন্ড CHO এটা। আর 4 নম্বর প্রোডাক্ট হচ্ছে CH3 CH2 C H ডাবল বন্ড C এটা CH3 বন্ড CHO। এই হচ্ছে চারটি প্রোডাক্ট আমরা এটা পেলাম এভাবে। তো তোমরা এটা ট্রাই করো যে CH3 CO CH3 প্লাস CH3 CH2 CHO, এটাতে ডাইলিউট NaOH দিলাম, আর H প্লাস হিট, তাহলে কি কি প্রোডাক্ট হচ্ছে চারটে, 1 2 3 4, এটা তোমাদের কাজ, এটা করে আমাকে জানিও, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে জানিও। তাহলে আমরা ক্রস অ্যালডল বুঝলাম, আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমরা পরে আসবো। সাধারণত আমাদের লেভেলে এই দুটো কোশ্চেনই সাধারণত থাকে, বা এই থার্ড কোশ্চেনটাও অনেক সময় থাকে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা যারা এবিটিএ কোশ্চেন পেপারগুলো দেখছো, তারা সঙ্গে সঙ্গে নেম রিঅ্যাকশনগুলো কিন্তু দেখতে থাকো, যেটা তোমাদের হচ্ছে নিট বা যেই ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা
পুরোনো তারা শেয়ার করো, ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর পরবর্তী রিয়াকশন আমরা হয়তো ক্যানিজারো, ক্রস ক্যানিজারো, ইন্ট্রামলিকুলার ক্যানিজারো এই পার্টটা আমরা ডিসকাস করবো এবং আরএস নোমেনক্লেচারের একটা ক্লাস আমরা আলোচনা করবো। আজকে তাহলে রাখছি।